বস্তা পাইয়া বস্তা ভরা বস্তা ভরা হাসাম দুইটা লই লাও আসসালামু আলাইকুম কিতা খবর সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আজকে আপনারা লগে আমরা একটা ইন্ডিয়ান গ্রোসারি সবজির ঘর আইছি তো ওখানে সেল দিছে কিছু সবজি যেমন কাঁচামরিচ মতা তো আজকে স্পেশাল কাঁচামরিচ লাগি গেছি কাঁচামরিচ স্পেশাল লইব যেমন ইউকে চলাইছে তো তা কাঁচামরিচ এখানে দেখতে লাগে গা লইব তো লাল লাল লইও ফুটকি টুটকি কয়দিন যাইব তরকার হইলে ডিপিং করিয়া তৈব তাই কি সামনে ফ্রুট জিব্রান কিতা লইছো তুমি সোডা লাগে সোডা লইবা 3 কেজি লইলা দুলা পাইয়া বস্তা পাইয়া বস্তা ভরা বস্তা ভরা এক বস্তা পড়িলে তখন আরো বস্তা 150 199 159 199 জিব্রান ওটা শেষ মান ওকে জিব্রান আম কত করে দিছে 2 বক্স 10 ফ্রেশ রসুন কিছু লইলাও বালাটা কত 399 কিলো নেই 399 পালা না বেশি লইলি আইতেন না গুয়াল্লা খান আদা লাগতো না আদা আছে ইন্ডিয়ান সবজির গড় আইলে খালি একটা লাগিয়া হামাইবা আর যেটা ভালো লাগে সবজি বিশেষ করে এখানে খেরেলা আর ভেন্ডি দিছে সেল তারপরে এটা হোক ইনো আর জাতর ওই লাগিয়া মরিচ ইনো আবার 799 প্রায় 8 পাউন্ড মানে 8 পাউন্ড বুঝতে পারো কত দাম আবার হিনো 199 আর কাঁচামরিচের মাঝে কোনো তফাত নাই আর কেন হচ্ছে গিয়া খেরেলা হইল গিয়া 199 দিছে বাট মানছে সারা বাসি আনিছুন আমরা যেগুলা হেরে ফুসে পাইমো ওগুলা নিমু কিন্তু পটল আছে বিভিন্ন ধরনের সবজি আসলে দেখিও মন ভরে যায় আর ভাল লাগে আসলে আপনার লাগে তুরা রেকর্ড করছি নাগামরিচ এটা হয়েছে গিয়ে বড় বড় আফ্রিকান নাগামরিচ মেবি আর আরও একটা জিনিস স্পেশাল এখানে আমি জানি না কিতা ইতা মুরাল্লা খান দেখতে লাগের বেগুন আর হইলে গিয়া আম ইয়েস আম নিমো ওখান থেকে আমরা 2-3টা হইলে গিয়া জিও করমো চাটনি করলে মজা লাগবো জানি না টেঙ্গো হইব কিনা ভাত নিমো ওখান থেকে আম আর দোকানও আইয়া হাম আইয়ালে লাগে যেমন আর কি শপিং দেখিয়া হয়ে যায় আরও এক্সট্রা অনেক কিছু ফোন করি আমরা এখন কেএফসির সামনে ডিনার হইব এখন আমরা ডিনার করি একবার খাওয়া দাওয়া করবো খাবার লইয়া আইরা তো খাবার দাবার লইয়া আমরা এগেন ভিতরে আইছি বাইরে একটু ঠান্ডা আর 12 দেখিয়া বুঝতে পারবো অনেকে মনে করা যে দিনও আবার আমরা রাত করে খানি খাইরামনি তো এখন তো বেশ লম্বা দিন তো লাগি এখন 7:30 বাজে প্রায় 8:30-9টা পর্যন্ত প্রায় 4 থাকে তো আমরা খাওয়া দাওয়া করিয়া যাইরাম গিয়ে একবারে আর রাতকের খানি একটু সকালেও খাইলাই বাদর দিন সকালে তারা আমরা তো আইলাম আমার পরেও তাড়াতাড়ি উঠিয়া খালি ওলা রাখি দিছিলাম এখন সকাল আমি নাস্তা করিয়াও 2 ব্যাগ কাঁচামরিচ কিলা আমি সংরক্ষণ করিয়া রাখবো আপনার লগে পুরা ডিটেলসে শেয়ার করবো কাঁচামরিচ দেখিয়া বুঝতে পারা একটা কাঁচামরিচও কিন্তু এখানে ফসা নাই যে ফ্রেশ এখানে জানি না অত কম দামে দিছে যাই হোক আমরা এখন ওগুলা আমি আমার একলা আলিশার আব্বু খামো গেছেন কি আর আলিশা জিব্রানটা দেখিয়া বইয়া কাঁচামরিচ ওগুন আমি ডেটু আইমু আর কিলা কিতা করমু সবটা শেয়ার করমু তখন
টেবিলের উপরে আমি আনলেছি একটা জুড়ি আর কিছু কাঁচামরিচ আনছি ওখান থেকে এখন ডালিয়া আমি বাসি নিয়েছি সুন্দর কিন্তু জাল open. Not open. We can go to do this. Today is snack time. Time to dress up. Time to go to sleep. Okay. Okay, let's go to bed. Good night. You can go to sleep. Oh, it's so much more. Hey, Daddy. What is that? This is something. Wash. I wash. Oh, something. Hey, can I wash? What's that? Go wash. Hey, look, she's wake up and not. Wake up. Not? Do you need someone to wash your hands? Okay. তো তারা ভাই বইনে সোফাত বইয়া মোটামুটি আজকে মুড বালা আছে খেলাইরা সবসময় এলাম থাকে না আবার 2-3 মিনিটের ভিতরে মায়েরও লাগে যায় তো মায়ের বাঙ্গা ইয়া দেখিয়া কি আমি ফটফটে ইয়া ট্রাই করলাম যে আমার টার্গেট রাখলাম যে আমি শেষ করি লাইতাম তো যে কোনো খামও যদি টার্গেট রাখুন শেষ করার তাইলে শেষ হয় নাইলে কিন্তু শেষ হয় না তো কাঁচামরিচগুলো আমি আস্তে আস্তে ডেটুয়াইয়া তারপরে আমি তুড়া করি আর কি সারা একলগে মেলাইছি না এক প্যাক করি আনিয়া এখন পয়লা ব্যাগ শেষ হয়েছে আর মোটামুটি শেষ পর্যায়ে শেষও হয়ে গেছে আমি সারা 2 ব্যাগও বাঁচি লিছি বাঁচার পরে এখন আমি বালা করি দই মু 2-3 আরা আমি বেশি নলা পানি খাইয়া পানি দিলাম ঠান্ডা পানির মাঝে আমি 2-3 আরা বালা করে দইয়াওয়ালা জুড়ির মাঝে রাখি দিমু পানি জোরবার লাগি আমি যেহেতু আমি 12টার আগেও আমার দোয়া দই শেষ হয়ে গেছে আমি বিকালে বেলা যে সময় পানি জড়ি যাইব ওই সময় আর কি সারা মরিচ ওগুন জুড়িটাকে মেলিয়া দিলাইমু একটু যাতে গাত যেন পানি থাকলে ওগুলা শুকাই যায় তো আমি বালা করে 2-3 আরা দই লাইছি দই এখন আবার এগেন বাস্কেটও রাখলাম আর কি জেলা কি ও যে তা জুড়ির মাঝে রাখলে যে তাত পানি জড়ে অর্থাৎ রাখলে সারাদিনে জড়ি যাইব পরে ড্রাই হয়ে যাব আর ভিজা তৈলে কিন্তু ফসি যাইব একটা বালা করে খেয়াল রাখতে হইব যেহেতু আমরা দইরাম যাতে মরিচর গাত পানি না থাকে তো বিকালে ক্লিন একটা পলিথিন আমি ওলা খাটিয়া মেলাইয়া দিয়া আর এর উপরে আমি কাঁচামরিচ দিয়া আমি ওলা রাখি দিছি সারা রাত তাকে ওলা থাকবো তো উপরে সারা উপরে তার ড্রাই হয়ে যাব তারপরে আমি বাদর দিন সকালে ফার্স্টেও ব্রেকফাস্ট করার পরে আমি ওগুলা এগিন ওলান সুন্দর করে রাখি দিব তো যেহেতু আমার প্রায় 3 কেজির উপরেও আছে প্রায় কাঁচামরিচ কেন আমি সব তো আর নর্মালও রাখলে কি নষ্ট হয়ে যাইবার সম্ভাবনা আছে তার লাগে আমি কিছু রাখমু নর্মাল ফ্রিজের লাগি নর্মাল ফ্রিজের যে প্রসেসিংটা এখন আমি করলাম একটা কাঁচর বুয়াম আমি নিছি এর মাঝে টিস্যু পেপার নিছি আর উপরে কাঁচামরিচ দিয়া উপরে আরও একটা টিস্যু পেপার দিয়া বক্স লাগাইয়া তৈ দিমু আরও লইমু প্লাস্টিকর ডাবা ডুবা আর কি যেটা আছে গরুর মাঝে তা দিয়ে আমি বেশ করিয়া আমি প্রসেসিং করিলাম দেখাইও প্লাস্টিকর একটা ডাব্বার নিচে একটা টিস্যু পেপার রাখমু তারপরে এর মাঝে কাঁচামরিচ দিমু যতক্ষণ পরিমাণ অনুসারে জায়গা হয় রাখিয়া উপরে এগেন আর একটা টিস্যু পেপার দিয়ে আমি বক্স আর কি লাগাই দিমু তো ওলা করি আমি যতটা আমার পরিমাণ অনুসারে অর্ধেক নর্মালও রাখি দিমু আর অর্ধেক ডিপর প্রসেসিংটা আমি পরে দেখাইলাম এখন আমি নর্মাল ফ্রিজের প্রসেসিং করাম
আজকে যারা নয়া আমার চ্যানেল ঘোরাঘুরি করা আমি খুব বেশি খুশি হয়েছি আপনারা প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবা আর অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু যে কোনো জিনিস প্রশ্ন করতে হইলে অবশ্যই কমেন্টস করবা আপনার কমেন্টস আমি সবার কমেন্টস পড়ি এবং ট্রাই করি রিপ্লাই করার লাগে এখন আমি হইলে গিয়া নেক্সট স্টেপ যেটা হইলে গিয়া আমি ফ্রোজেন একবারে ডিপো রাখবো যতদিন ইচ্ছা এখন 1 বছরও আপনি রাখিয়া খাইতে পারবা এখন আমি একটা পলিথিনের ব্যাগ নিছি আপনারা চাইলে জিপলক বা যে কোনো ধরনের পলিথিনের ব্যাগ নিতে পারেন আমি পাতলা একটা রাং নিছি এর মাঝে আমি কাঁচামরিচ অর্ধেক ঢুকাই লিমু তো যতটা পরিমাণ অনুসারে ঢুকাইয়া আমি বালা করি মুখ বান্ধি আর কি রাখি দিমু ডিপোর মাঝে তো আমি ওলা করিয়া করলাম আর কাঁচামরিচ কিন্তু আসলেও দেখতে পারা যায় না এই যে আমার 3 দিন লাগাই দিছে এই কাঁচামরিচ এগুন বালা করে জুট যাইতে করিয়া লাগাইতে তো যদি না কিলা করিয়া রাখি তাইলে অতটা কাঁচামরিচ কত দিনে খাওয়া যাইব এবং আমরা ইউকেট কাঁচামরিচের দাম কিন্তু বেশি থাকে তো দেখা যায় যে অত দামি আর বেশিও লাগে কিন্তু আমি প্রত্যেকটা তরকারিত কাঁচামরিচ ইউজ করি আর আমরা বেশি কাঁচামরিচ খাওয়া হয় যেমন অনেক সময় তরকারির মাঝে জাল দিই না আলিশা জীবনের লাগে রান্না হয় বা পরে তো আমরা খাইলে অবশ্যই কাঁচামরিচ খামড়াইয়া খাওয়া লাগে তার কাঁচামরিচের চাহিদাটা বেশি আর একলগে আনিয়া রাখি দিলাম অনেক সুবিধাও হইব আর একলগে যে আমি খাম করাম পরবর্তী সময়ে আমার লাগে আর বেশি একটা কোনো কিছু ঝামেলা করা লাগতো না আর ফস্তও না একটাও আমি যেগুলো নর্মাল ফ্রিজর লাগি রাখবার ওগুলা রাখি দিছি আর ডিপর লাগি ওলা বক্সও যেগুলা রাখছি এগুলা ওইলগে নর্মাল ফ্রিজর রাখবো অনায়াসে 1 থেকে 1.5 মাসের উপরে হয়তো বা পালা থাকবো তো দেখা যাক আপনারা তো অবশ্যই আপডেট দিমু আমি ওখান থেকে বিদায় নিলাম গিয়ে আশা করলাম আপনারা কাছে আমার আজকের ব্লগ ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কথা বলবেন নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ।